মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন ও জেল খাটানোর অভিযোগে র্যাবের বিরুদ্ধে ৭০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা রোববার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু ইউসুফের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। ডাক্তার ঈশিতা জানান, মাদক ও তথ্যপ্রযুক্তি আইনের দুটি মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তিনি, কিন্তু এসব মামলায় ১৪ মাসের জেল খাটতে হয়েছে তাকে। এছাড়া গত ৫ বছর ধরে নানা ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। তার আইনজীবী জানান, ২০২১ সালের মিরপুর থেকে র্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আলী আশরাফ সহ কয়েকজন ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর র্যাব সদর দপ্তরে ৫ দিন আটকে রেখে নির্যাতনের পর মাদক ও অবৈধ দ্রব্য সামনে রেখে ছবি তুলে মিডিয়ায় প্রচার করা হয় এবং মামলা করে র্যাব। পরে একটি মামলায় বিচারিক আদালত থেকে এবং আরেকটিতে হাইকোর্ট থেকে খালাস পান তিনি। রায়ে আদালত বলেন, কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার প্ররোচনায় তাকে ফাঁসিয়েছে র্যাব। এই ক্ষয়ক্ষতি আসলে কোনো টাকার অঙ্কে বিবেচনা করা সম্ভব না। তার ক্যারিয়ারের চরম ক্ষতি হয়েছে, তার বাবা মাকে সে হারিয়েছে, খুব কম সময়ের মধ্যেই দুজন মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেওয়ানি কার্যবিধির নিয়ম অনুযায়ী কম্পেনসেশন স্যুট করেছি।